মুক্তাসার আলোচনা করি, আমি শেষ করে দিব। মেরে ভাই, তাহলে সমস্ত সফলতার মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে আমি কোন সফলতার দিকে দৌড়াইতেছি? এই সফলতা সম্পর্কে যদি আমি দুই একটি কথা বলি, বিরক্ত হবেন না খুশি হবেন? খুশি। যদি বিরক্ত হন তাহলে সামনের দিকে, যদি খুশি হয়ে থাকেন তো সামনের দিকে সুন্দর হয়ে বসে, এই মাঝখানে ফাঁকা জায়গায় রাখবেন না। যারা আসবো পিছনে আস্তে ধীরে বসে যাব। আর যদি বেজার হন তাহলে যে মাঝে থাকেন, সমস্যা নেই। খুশি আছেন তো খুশি থাকলে আগান, কিন্তু আগে বসুন। ওই পাশে মানুষগুলো এদিকে এসে বলুন, যে কই দুনিয়া আপনারা আছেন এই কই দুনিয়া আলোচনা চলবে। ওলামায়ে কেরাম সবাই চলে আসছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবো আমরা। কিছু দৌড় টোর বাইরে যাই, বসেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আগে বলেন, যদি আল্লাহকে কেউ স্রষ্টা হিসেবে না মানে ঈমান থাকবে? থাকবে না। এজন্য আমি বলতে যাচ্ছি মেরে ভাইও, সফলতার মালিক যদি আল্লাহ হয়, আর সফলতার চাবিকাঠি যদি আমাদের ঈমান হয়, বিশ্বাসের উপরে হয়ে থাকে, তাহলে সংক্ষিপ্ত ভাষায় বুঝে নেবেন সফলতার জন্য আল্লাহ আমাদেরকে কয়বার ডাকে, আর সফলতার পিছনে, কোন সফলতার পিছনে আমরা দৌড়াইতেছি, ভালো করে একটু শুনে নেন। এখন আমি বলতে যাচ্ছি ভাই, আমাদের মসজিদের মধ্যে মুয়াজ্জিন 24 ঘন্টার মধ্যে কয়বার ডাকে? এই কথা কোন টাকা হাত তুলে কোন কয়বার ডাকে? 5 বার ডাকে। হাত নামান। মুয়াজ্জিন আমাদের কি কয়বার ডাকলো? তাহলে 5 বার ডাকলো। 5 বার ডাকা আযানের মধ্যে এই শব্দটা কি আছে? হাইয়া আলাস সালাম আছে? কথা কোন টাকা আছে? কয়বার কয় এটা? 2 বার কয়। 2 বারের পরে আরো 2 বার একটা শব্দ উচ্চারণ করে, হাইয়া আলাল ফালাহ। আছে না নাই? এই যে কয়বার কয়? তাহলে কয়বার হইলো? 4 বার হইলো। আমি বলতে চাই মেরে ভাইও, মুয়াজ্জিন 24 ঘন্টার মধ্যে আপনি আর আমাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও মেরে ভাইও, আসো নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, সালাত কায়েমের জন্য আসো। এটার অর্থ বুঝি এটাই নাকি? কোন এটাই না? কথা কোন নাকি? আপনাদের পাশে কি ওয়াজ করতেছেন? আমি শেয়ার করে মানুষের করে কথা কইতেছি নাকি? তাহলে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাস সালাত অর্থ হলো আসো, আমি নামাজের জন্য আসো, সালাত আদায়ের জন্য আসো। তারপরে কিন্তু মুয়াজ্জিন আরেকটি শব্দ ব্যবহার করে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন এই শব্দ ব্যবহার করার পরে আযানের মধ্যে বলতেছে, হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর বান্দা, মসজিদে আসো, কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন এই কথাগুলি নামাজের মধ্যে, আযানের মধ্যে দৈনিক 5-10 বার বলে কিনা? ও মেরে ভাই আমার, ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মুয়াজ্জিনকে বলতেছেন, ও মুয়াজ্জিন তুমি ডাকতে থাকো, আমার বান্দা মসজিদের মধ্যে গিয়ে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রতি, আমার প্রতি খুশি হয়ে, বান্দার প্রতি খুশি হয়ে, বান্দা যখন আমার পায়ে, কুদরতি পায়ে রুকু দিবে, সিজদা করবে, রুকুর মধ্যে বলবে সুবহান রাব্বিয়াল আযীম। সবাই বলেন সুবহান রাব্বিয়াল আযীম। সিজদার মধ্যে গিয়ে যখন বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা যখন আমার প্রশংসা করবে, বান্দা যখন আমার প্রশংসা করতে করতে 5 বার পেরিয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ শেষ করে ফেলবে, আমি আল্লাহ তো সালাত আদায়ের পরে আরেকটি শব্দ ব্যবহার করেছিলাম, হাইয়া আলাল ফালাহ। ও বান্দা আসো, কামিয়াবির দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুয়াজ্জিন ডাকে কি না? জোরে বলেন ঠিক কি না? ঠিক। আল্লাহর এই মুয়াজ্জিন যখন আল্লাহর দিকে ডাকে, আল্লাহ বলতেছে আমি একমাত্র সফলতার মালিক। ও বান্দা তুমি নামাজ ছেড়ে দিয়ে কোন দিকে দৌড়াইতেছো? কোন সফলতার দিকে দৌড়াইতেছো?
কে তোমাকে সফলতার জন্য ডাকে? মেরে ভাই, আমি এখন বলতে চাই সফলতার মালিক কে? আরেকটু জোরে বলেন না। সফলতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদের সফলতার মালিক হয়, মুয়াজ্জিন আমাদেরকে বারবার এলান করতেছে, ও বান্দা, তোমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সফল হওয়ার জন্য ডাকতেছে। তুমি কোন সফলতার দিকে দৌড়াইতেছ? ব্যবসার দোকান খোলা, ব্যবসা চলতেছে, নামাজের কথা খেয়াল নাই, নামাজের কথা খেয়াল নাই, রাসূলের কথা খেয়াল নাই, ব্যবসার মধ্যে সফলতা খুঁজতেছি। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, তুমি নামাজের জন্য আসো, নামাজের মধ্যে তুমি আমার কাছে সফলতা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যেই তোমাদের সফলতা নির্ধারিত করেছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। ঠিক আছে, কথা বল না, কথা কি ঠিক আছে? ঠিক। আমরা কি কোন সফলতার দিকে দৌড়াই? ফজরের সালাতের মধ্যে মানুষ হয় 10 জন, 15 জন, 20 জনের বেশি হয় না, অথচ সেই মহল্লার মধ্যে 200, 250, 300 মানুষ বসবাস করে। মতান্তরে দেখলে দেখা যায় 500 নামাজের মতো মানুষের উপরে নামাজ ফরজ হয়ে গেছে, অথচ এই দিকে মসজিদগুলি আমার খালি হয়ে গেছে। সফলতা যদি আমাদের মসজিদের নামাজের মধ্য দিয়ে আসে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, তাহলে সফলতা আপনার ঘরের মধ্যে নাকি মসজিদের মধ্যে? কথা বল না, কথা কোন জোরে কোন কোন জায়গায়? কেন হাতে আপনারা কবেন মসজিদের মধ্যে মুসলিম বেশি হয় না কম হয়? তোমার তো দেখতে পাই না বেশি হয়, চাকরা কি করে? বেশি হয় না কম হয়? তাহলে বোঝা গেল আমাদের ঈমানের মধ্যে দুর্বলতা। কথা কোন ঠিক কিনা? আমাদের এই যুব সংগঠন যে আজকে এখানে এই মাহফিল তৈরি করেছে, এর মধ্যে আমি শুকরিয়া আদায় করতেছি। কিন্তু আমার কথা হলো, যুব সংগঠনের শুধু এই কাজটুকু নির্ধারিত নয়, যুব সংগঠনের আরো কিছু কাজ আছে যেগুলি যুবকদের মাধ্যমে করতে হবে। মেরে ভাই, এই যুবকদের মধ্য দিয়ে ছোট্ট 2টি বালক মাআজ আর মুআওয়াজের মধ্য দিয়েই তো বদরের প্রান্তে ইসলাম কায়েম হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমি এটাই বলতে চাই, যুব সমাজকে আজকে জাগ্রত হতে হবে, মুরব্বীদের ধার প্রান্তে যাইতে হবে, ইসলাম বিদ্বেষীদেরকে এই দুনিয়া বাংলার জমিন ছাড়া করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা তো আজকে ঘুমায় গেছি, মুসলিম যুব সংগঠন তো আজ ঘুমায় গেছে, মুসলিম জাতি ঘুমায় গেছে। যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মাআজ আর মুআওয়াজের মতো 2 জন সূত্রবালক দ্বারা খালিদ বিন ওয়ালিদ, তালহা ইবনে বারা, এই সমস্ত সাহাবীদের যুবকদের অন্তরে ছিল মাত্র রাসূলের ভালোবাসা, আল্লাহর কোরআনের ভালোবাসা। এই সমস্ত যুবকদেরকে দিয়েই যুগে যুগে ইসলাম কায়েম হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে বাংলার যুব সমাজের মধ্যে ইসলাম বিপন্থী যারা আছে, ইহুদি নাসারা খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন হইতেছে। আমি শুধু কয়েকটি পন্থা আপনাদের সামনে তুলে ধরতেছি। এই যে কিছুদিন আগে আমাদের সমাজের মধ্যে একটা খেলা আসছিল, নাম হচ্ছে ফ্রি ফায়ার। কথা কোন না? মুরব্বীরা বুঝতো না, আমরা তো বুঝতাম। মুরব্বীরা বুঝেন না, আপনারা কথা বুঝেন না। যুবকরা শুধু নামাজ, কালাম, লঙ্গি কই, শার্ট কই, প্যান্ট কই দেখার দরকার নাই। প্রত্যেকের গার্জিয়ানের কাছ থেকে একটা করে মোবাইল ফোন কিনছে, আর ফ্রি ফায়ারের মধ্যে তাকায় থাকতে থাকতে এই সময়ে কিন্তু মোবাইলেরও সাল উঠে গেছে, চোখেরও জ্যোতি কমে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি বলতে চাই, এটাতে বললাম, এটার কারণ কি? ওই ফ্রি ফায়ারের মধ্যে কিন্তু আমি দেখছি যে ওই জায়গার মধ্যে কাবা শরীফ তুলে রাখছে, মসজিদ তুলে রাখছে। ফ্রি ফায়ারের কাজ হলো ওগুলোর মধ্যে গুলি করা। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের জন্য ইহুদি নাসারাদের একটা এজেন্ডা বাস্তবায়ন হইতেছে, মুসলমানদের হাত দিয়ে তারা করতে চায় কাবার উপরে আঘাত। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের একমাত্র হৃদয়ের স্পন্দন হলো কাবা, বাইতুল্লাহ ঘর, যেই বাইতুল্লাহর মধ্য দিয়ে আমাদের ইসলাম কায়েম হয়েছে, যেই বাইতুল্লাহর মধ্য দিয়ে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, যেই কাবা শরীফের মধ্যেই, কাবা শরীফ দিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান দৌলতগুলি প্রচার করেছেন। কথা কোন ঠিক কিনা? এই যুব সংগঠনগুলিকে আমি হুঁশিয়ার করতে চাই, বর্তমান যুবকদেরকেও হুঁশিয়ারি করতে চাই, তোমাদের প্রতি ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন হইতেছে। তোমরা করতেছো কি? ওই যে
মেসি, নিউমার, কি কালিক কাকা নাকি এই সমস্ত লোকদেরকে নিয়ে ব্রাজিল, আর্জেন্টিনা এগুলি আমরা নিমগ্ন হয়ে গেছি, কিন্তু আমাদের নামাজের খবর নাই, রোজার খবর নাই, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, রোজা করা যাবে না, ইমানের খেয়াল নাই, যাকাত নাই, সম্পদের মধ্যে আমাদের কোনো কথা নাই। আমি এগুলিকে স্পষ্ট বলতে চাই, ইহুদি নাসারাদের এজেন্ডা যদি আপনারা বাস্তবায়ন করতে চান, এই সমস্ত সংগঠন দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল করতে হবে কি হবে না? যতদিন পর্যন্ত আপনি ওলামায়ে কেরামদের কথাগুলি বাস্তবায়ন না করতে পারবেন, মসজিদে মিম্বারের ইমাম সাহেবের কথা দিয়ে সমাজকে বাস্তবায়ন না করতে পারবেন, ওলামায়ে কেরামদের কথা দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু না করতে পারবেন, ততদিন পর্যন্ত ইহুদি, খ্রিস্টান, নাসারারা আপনাদের ইমানের উপরে বুলডোজার চালাইতে থাকবে। আমার কথা বুঝতে দিলাম আপনারা? মনে করবেন যে মাস্টার বাড়া হুজুর আছে, কি আর জানে নিগন মাস্টার বাড়া হুজুর আছে, মাদ্রাসার হুজুরা কি করব কি জানে? আমি এগুলি আপনাদেরকে সচেতন করতে চাই। জান্নাত আর জাহান্নামের আলোচনা করতে করতে বয়স 36 হয়ে গেছে, কিন্তু আমরা যখন দেখতে পেলাম মানুষ চেষ্টা করতেছে, নাসারারা চেষ্টা করতেছে, ইহুদিরা চেষ্টা করতেছে মুসলমান ধ্বংস হয়ে যাক, মুসলমান ধ্বংস হয়ে যাক, ইমানের উপর চাবিকাঠি শুরু হয়ে গেছে। শুধু ইহুদি নাসারারা চালু করছে না, আমাদের ইমানের উপরে এই সমস্ত বিভ্রান্তি শুরু করে দিয়েছে। কিছু ওলামায়ে কেরাম শুরু হয়ে গেছে, বিভ্রান্তি শুরু করছে। ইহুদি নাসারারা বুঝতে পারছে যে মুসলমানদেরকে আঘাত করতে চাইলে টুপি মাথায় দিতে হবে, জুব্বা গায়ে দিতে হবে, তসবিহ হাতে দিতে হবে, তখনই না মুসলমানদেরকে এক সুরতে ধোঁকা দেওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন শুরু হয়ে গেছে আমাদের মাযহাব, আমাদের ইসলাম ধর্মের মধ্যে আগামী থেকে শুরু করে এই পর্যন্ত, মদিনা থেকে নিয়ে সিলসিলা আমাদের পর্যন্ত আমরা নামাজ পড়লাম এইভাবে, এখন শুরু হয়ে গেছে এইভাবে। এই কথা বলেন না কেন? আমি বলতে পারবো হুজুর আপনারা কই জানেন, আমরা কিন্তু সাইকুল হাদিস, আমরা হাদিস কম জানি না। কথা বলছেন? আমরা হাদিস কম জানি না, মাস গেলে 200-100 হাদিস বলাই। এজন্য আমি বলতে চাই মেরে ভাইও, আপনাদের সতর্ক হতে হবে। আমি একটা রাসূলের হাদিস পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মেরে আহবাব, একটু সতর্কতার সাথে আমার কথাগুলি শ্রবণ করে নেন, কিছু হলো পরিবর্তন পাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি